জাপানের আবাসস্থলে থাকা শেষ দুইটি দৈত্যাকার পান্ডাকে শিগগিরই হারাতে যাচ্ছে দেশটি। এ খবর প্রকাশের একদিন পরেই হাজার হাজার দর্শনার্থী টোকিওর উয়েনো চিড়িয়াখানায় ভিড় করেন প্রিয় পান্ডাদের শেষ এক ঝলক দেখার জন্য। অনেকেই চোখের জলে বিদায় জানান 4 বছর বয়সী যমজ পান্ডা জিয়াও জিয়াও ও লেই লেইকে। আমি চাই এই পান্ডারা চিরকাল জাপানে থাকুক। আমি জানি তারা চীনের, কিন্তু যেহেতু এই পান্ডারা জাপানে জন্মগ্রহণ করেছে এবং আমি সত্যিই চাই তারা উয়েনো চিড়িয়াখানায় থাকুক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। টোকিও কর্তৃপক্ষ জানিয়েছে আগামী জানুয়ারির শেষ নাগাদ 20 ফেব্রুয়ারির সময়সীমার আগে এই দুই পান্ডাকে চীনে ফিরিয়ে নেওয়া হবে। ডিসেম্বরের শেষে এই ঘোষণা জাতীয় সংবাদে পরিণত হলে হতাশা নেমে আসে পান্ডা প্রেমী জাপানিদের মধ্যে। পান্ডার মাধ্যমে জাপান ও চীনের জনগণের মধ্যে পারস্পরিক সহানুভূতি বেড়েছে। আমরা আশা করি এ ধরনের বিনিময় অব্যাহত থাকবে। 2021 সালের জুনে উয়েনো চিড়িয়াখানায় জন্ম নেয়া এই যমজ পান্ডা 2024 সালে অর্থাৎ গত বছর তাদের বাবা মা চলে যাওয়ার পর থেকে চিড়িয়াখানায় প্রধান আকর্ষণ ছিল। তারা চলে গেলে 1972 সালের পর প্রথমবারের মতো জাপান হবে পান্ডা শূন্য। চীনের পান্ডা কূটনীতির অংশ হিসেবে ধার দেওয়া এসব পান্ডাকে চুক্তির মেয়াদ শেষে ফিরিয়ে নেওয়া হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।